2 নম্বর হচ্ছে আমার পারিবারিক জীবনের প্রবলেমকে সলভ করবে। ইসলাম আমাদেরকে কাওয়ামের শিক্ষা দেয়। কাওয়াম, পশ্চিমা বিশ্ব বলে যে তোমরা ইকুয়াল, নারী এবং পুরুষ তোমরা সমান। প্রবলেম হচ্ছে এখান থেকে, আসলে তো সমান না, ঠিক কি না? আসলে কি সমান? আসলে তো সমান না। দুজনের বডি প্যাটার্ন, মেন্টাল, ব্রেইন ম্যাপিং সব কিছু ভিন্ন। হ্যাঁ, এবং স্বামী হচ্ছে সম্মানের, স্ত্রী হচ্ছে আদরের। এখন ব্যালেন্স হয়েছে নাকি? হ্যাঁ, ওয়াইফ এখন মনে করবে যে না সম্মানের, বলছে একটা কথা বকা দিতে দিতেই পারে। আর স্বামী কি মনে করবে? যে বলছে আদরের, হ্যাঁ সে একটা ভুল করে ফেলছে, ওকে ফাইন, মিটমাট হয়ে গেল। কিন্তু যখন সমান তখন মিটবে? হ্যাঁ, প্রত্যেকে যার যারটা ধরে বসে থাকবে। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ইসলাম নারী এবং পুরুষের সামাজিক রোল ঠিক করে দেয়, যেটা পুরুষের ব্রেনের ম্যাপের সাথে যায়, মেয়েদের ব্রেনের ম্যাপের সাথে যায়। মেয়েদের ব্রেনের ম্যাপ পুরোটা এরকম যে এটা মোর ঘর ওরিয়েন্টেড কাজকর্ম, মোর রেস্ট প্রয়োজন হয়, তার সন্তান প্রতিপালনের জন্য বিভিন্ন ধরনের মানে মেন্টাল দক্ষতা দিয়ে আল্লাহ তাআলা তার ব্রেনটাকে তৈরি করছেন। এবং এটা তৈরি হয় যখন মেয়ে মায়ের পেটে থাকে, তখন থেকে 16 সপ্তাহ বয়স থেকে এই পার্থক্যটা শুরু হয়ে যায়, 6 সপ্তাহ বয়স থেকে। আর পুরুষের জন্য আল্লাহ এমনভাবে তৈরি করছেন, এই পুরুষটা সারাদিন বাইরে খাটবে, ওর কোনো সমস্যা হবে না। ওকে আপনি যত লোড চাপাবেন ও নিতে পারবে। ওর বডিতে সেই হরমোন দেওয়া আছে, সিস্টেম করা আছে যেটা অ্যান্টি স্ট্রেসকে দূর করে দেবে। কিন্তু মেয়েদের ওইটা নাই। মেয়েদের যে সিস্টেমটা, সেখানে আপনি স্ট্রেস চাপাবেন, সে আরও কনফিউজড হয়ে যাবে, শি উইল ফিল মোর স্ট্রেসড, এবং আলটিমেটলি এটা তার ডিজিজে ম্যানিফেস্ট হবে। তো যার কারণে পারিবারিক যত প্রবলেম দেখেন, আজকে বলতেছে যে সেদিন একটা রিপোর্ট আছে, বলতেছেন যে 85% ডিভোর্স মেয়েরা দিচ্ছে। আগে তো দিত না, এখন দিচ্ছে কেন? আগে কি ছিল না, এখন আছে। তোমরা মেয়েদেরকে এডুকেট করতেছো ইন ইউর ওন ওয়ে, তোমরা মেয়েদেরকে ইনডক্ট্রিনেট করতেছো। তোমাদের এই যে ওয়ার্ল্ড ভিউ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, হ্যাঁ ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ড ভিউ দিয়ে তোমরা মেয়েদেরকে শেখাচ্ছ, যার কারণে মেয়েরা আজকে নিজেদেরকে ইকুয়াল মনে করতেছে এবং অল্প থেকে অল্পতেই স্বামীকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, নিজেদেরকে সেলফ সাফিসিয়েন্ট মনে করতেছে। আসলে তো সে সেলফ সাফিসিয়েন্ট না, সে বিভিন্ন সমাজের লেয়ারে লেয়ারে সে নির্যাতিত হবে যদি তার একজন কওয়াম না থাকে। সো এটা একটা দেখেন, তাহলে ইসলাম এটা সলভ করছে প্রবলেমটা। ইসলাম সমাজ জীবনের সমস্ত প্রবলেমগুলোকে সলভ করে। ইসলাম সমাজের যে অর্গ্যানিক ফেব্রিক, অর্গ্যানিক যে বুনন, এই বুননটাকে ঠিক রাখে। দেখেন ইসলাম কি বলতেছে, কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহের ব্যবস্থা করো। এটা সমাজের দায়িত্ব, যে সে একটা সমাজের অবিবাহিত ছেলেদেরকে সমাজ স্টেবল করার চেষ্টা করবে অর্থনৈতিকভাবে, এটা সমাজের দায়িত্ব। ইসলাম উখুয়াতের কথা বলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেছেন, সেখানে ভাই তৈরি করে দিয়েছেন, ভাই উখুয়াত, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সুতরাং এক মুসলমানের বিপদে আর এক মুসলমান ভাইয়ের বিপদে ঝাঁপাই পড়তেছে। এটা আমরা হারাই ফেলছি, এই জিনিসগুলো, এগুলো এখন নাই। হ্যাঁ, ইসলাম এমন শক্তিশালী একটা সমাজ তৈরি করে যে রাষ্ট্রের বহু কাজে হাতই দেওয়া লাগে না, সমাজ সলভ করে ফেলে এগুলাকে। সমাজের নিজস্ব যে সিকিউরিটি, নিজস্ব এদের মধ্যে কি বলে, যেমন ধরেন উদাহরণ দেই, যে একটা সময় ছিল যখন একজন যদি মদখোর মানুষ থাকতো, পুরো সমাজ তাকে বয়কট করে ফেলছে। ও ঠিক হবে, ও ঠিক হইতে বাধ্য, ঠিক না? এরকম ছিল একটা সময় ব্যাপারগুলা। একজন বেনামাজি, তাকে সবাই মিলে ঠিক করে ফেলছে বয়কট করে। তো সমাজের এই শক্তিগুলা কি হয়ে গেছে, এখন হারায় গেছে। 3 নম্বর